গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম, ওয়েলকাম। কেপিএসআই মেন্সেরও টেন্টেটিভ ডেট ঘোষণা করে দেওয়া হয়েছে এবং সেই সাথে যে ডাব্লিউপিএসআই এর প্রিলিমসেরও পরীক্ষার অফিসিয়াল ভাবে নিউজ হয়ে গেছে। তো দেখো, যারা কেপিএসআই এর ক্ষেত্রে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ প্রিলি পরীক্ষা যারা দিয়েছো, রেজাল্টের জন্য ওয়েট করছো, মোটামুটি ধরে রাখো যে এই মাসের অর্থাৎ আগস্টের 20 তারিখের পরে 20 থেকে 22 তারিখ মোটামুটি এই সময়ের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে। হাতে একদমই সময় নেই, সেই কারণের জন্য কিন্তু প্রিপারেশন এখন থেকেই করতে হবে, অর্থাৎ রেজাল্টের পরে আর সুযোগ পাবে না, বা সুযোগ পাবে মানে কি, প্রিপারেশন তখন নিলে আর কিন্তু কোয়ালিফাই করা মুশকিল হয়ে যাবে মেন্সে। তো সেই কারণের জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করা উচিত। যারা ভাবছে হয়তো যদি না পাস করি, না পাস করলে কি হবে, আবার ডব্লিউপিএসআই আছে, আবার নতুন করে কেপিএসআই আসছে, অর্থাৎ মেনের প্রিপারেশন এখন থেকে নিয়ে রাখলে বরং পরবর্তীকালে হেল্পই হবে। আর যদি বলো হ্যাঁ, যে যারা হয়তো দেখা যায় যে ইউআর ক্যাটাগরি 130-35-এর নিচে আছো, তাহলে সম্ভাবনা কম, কিন্তু ইউআর ক্যাটাগরি যারা 135+, মানে 135 থেকে এরকম 140 আছো, তাদের অবশ্যই প্রিপারেশন নেওয়া উচিত। এবার যারা আমাকে জিজ্ঞাসা করছো, যদি বলে হ্যাঁ শিওর কততে, তাহলে আমি 140 যাদের, তাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি যে হ্যাঁ ভর্তি হয়ে যাও বলে। এবার দেখা গেল যে কম হলো কাট অফ বা বেশি হলো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, কারণ কোশ্চেনের যা লেভেল ছিল তাতে কিন্তু 65% মার্কস মানে এ নাও। কিন্তু দিন দিন কম্পিটিশন বাড়ছে, কিছু কোশ্চেন লিকের ব্যাপার হয়তো হয়েছে, সেই কারণের জন্য কাট অফ মানে হয়তো মনে করা হচ্ছে যে হাই থাকবে, অর্থাৎ এর আগেবার যেমন ছিল সেরকমই হয়তো যাওয়ারই সম্ভাবনা প্রায় কাছাকাছি ওরকমই। তো পুরোটা ডিপেন্ড করছে তোমাদের উপরে, কি করবে কি না করবে, তোমাদের কনফিডেন্স কেমন আছে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। তবে আজকে থেকে অর্থাৎ 4 তারিখ থেকে, 4ই আগস্ট থেকে কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 মাসের, কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ 2 মাসের শুরু হচ্ছে, এবং 5 তারিখ থেকে 5ই আগস্ট হচ্ছে ডব্লিউপিএসআই স্টার্ট হচ্ছে, ডব্লিউপিএসআই এর। এবার ডব্লিউপিএসআই কেপিএসআই সেম সিলেবাস, একই জিনিসই, কিন্তু ডব্লিউপিএসআই এর ক্ষেত্রে প্রিলিমসটাও করা হবে, অর্থাৎ এটা কম্বাইন্ড ব্যাচ, আর এটা একটু স্লো প্রসেসে এগোবে, কিন্তু কেপিএসআই মেন স্পেশাল 2 মাসে একদম বুলেট ট্রেনের মতো ছুটবো, এই হচ্ছে পার্থক্য। এবার ব্যাপারটা হচ্ছে যে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তোমরা 7797427474 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। কিছু ক্যান্ডিডেট বলছো ডেমো ক্লাস দেখতে চাই, তাদের উদ্দেশ্যে বলি প্রচুর ক্লাস আছে, 1000-এর উপর ক্লাস আছে ইউটিউবে, এবং এসআই ওরিয়েন্টেড আমার মনে হয় যে এরকম আর অন্য কোনো চ্যানেল নেই যেখানে ক্লাস থাকে, সেখান থেকে দেখে নিতে পারো। বা এক্ষুনি একটা আমি জিকে ক্লাস করাচ্ছি, সেই জিকে ক্লাসটা দেখে নাও, দিয়ে আশা করি কিছুটা তোমরা বুঝতে পারবে। ডেমো জিকে কোশ্চেন, অর্থাৎ কেপিএসআই মেন্সে কেমন প্রশ্ন হতে পারে, জিকে পার্টটা, জিকে পার্টের যে 50 মার্কস, সেই কোশ্চেনটা আমি আলোচনা করছি, তার সঙ্গে কিছু আনসারও অবশ্যই করিয়ে দেবো। কেপিএসআই মেন্স করাচ্ছি মানে ডব্লিউপিএসআই যারা ক্যান্ডিডেট আছে, তোমাদেরও অবশ্যই হেল্প হয়ে যাবে, তোমাদেরও দেখা উচিত। এবার কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি এর আগে বলেছিলাম যে হয়তো মানে ডেপথ আবার পুরো এই সরি মানে ডেসক্রিপটিভ মানের হতে পারে, আগে যেমন পুরনো হতো, এটা কনফার্ম ঠিক বোঝা যাচ্ছে না, তবে ডব্লিউবিপিএসআই থেকে কনফার্ম হওয়ার সম্ভাবনা, কেপিএসআই হয়তো কোশ্চেন সেট আগে থেকে হয়েও থাকতে পারে। তো যাই হোক, আমি সেই জন্য সব রকমের নিয়েই করেছি যে এলে এই রকম আসতে পারে। তো চলো প্রথম কোশ্চেন এটা দেখে নি কি আছে, যে আইএফএসসি এবং বিমস্টেকের পুরো নাম কি, প্যান কার্ডের পুরো নাম কি, এবং এটি কোন ক্ষেত্রে আবশ্যিক, বিশ্ব ব্যাংকের প্রধান দপ্তর কোথায় অবস্থিত। 4+4+2 অর্থাৎ আইএফএসসি বিমস্টেক এই দুটো যে ফুল ফর্ম আছে, ফুল ফর্মের জন্য 2 নম্বর করে 4 নম্বর আছে। প্যান কার্ডের পুরো নাম লেখার জন্য এবং হচ্ছে কোন ক্ষেত্রে আবশ্যিক সেটা করার জন্য 4 নম্বর দেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের প্রধান দপ্তর কোথায় অবস্থিত, 2 নম্বর দেওয়া হয়েছে। এগুলোর আনসার আমি পরে আসছি। 2 নম্বর কোশ্চেন, যদি বড় দেয় এরকম হতে পারে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, সুফল ও কুফল লিখুন। কেন দিচ্ছি, তার কারণ এর আগে একবার কোশ্চেন এসেছিল সোশ্যাল মিডিয়া কি, সোশ্যাল মিডিয়া সুফল কুফল লিখুন। তো বর্তমানে এখন ট্রেন্ডিং টপিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, তো এটা যদি বড় কোশ্চেন দেয় এটা আসার সম্ভাবনা থাকতে পারে। সুফলের জন্য 3 নম্বর ধরতে পারে, কুফলের জন্য 3 নম্বর ধরতে পারো, 3+3, আর এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এর জন্য 4 নম্বর, বা এটা হতে পারে হয়তো 2 নম্বর দিতে পারে। নেক্সট কোশ্চেনে সায়েন্স থেকে একটা, যে অ্যাকুয়ারিজিয়া কি, এটি কোন কাজে ব্যবহৃত হয়। পরের কোশ্চেনে যে ক্রেটিনিজম রোগ কি, স্নেলের সূত্রটি বিবৃতি করুন। স্টোন ক্যান্সার কি, বায়ু দূষণের জন্য দায়ী প্রধান 2টি মুখ্য যৌগের নাম লিখুন।
তাহলে এই কোশ্চেন গুলো হচ্ছে বলতে পারো ওয়ান লাইনার টাইপের, তাই তো? ওয়ান লাইনার হয়তো একটা দুটো শব্দে তোমাকে লিখতে হবে, অ্যাকোয়ারিজিয়া যেমন এক লাইনে লিখতে হবে, ক্রেটিনিজম যেমন দু তিন লাইনে লিখতে হবে, স্নেলের সূত্রটি বিবৃতি করে লিখতে হবে। তো বড় হওয়া বা শর্ট নোট আকারে মানে এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকছে। 4 নম্বরে যে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি স্কিম এবং পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্প কত সালে চালু হয়? পদ্মা নদীর মাঝি এবং মিডনাইট চিলড্রেন গ্রন্থ দুটির লেখক কারা? দি লাস্ট জাজমেন্ট এবং মার্বেল প্যালেস চিত্রকলার সৃষ্টিকর্তা কে বা কারা? সরি, কে না, কারা নয়, কে। 5 নম্বরে একটা প্রশ্ন দেখতে পারো, যেটা টিকা আছে, এই 2.5 নম্বর করে আছে, 4টে পয়েন্ট। যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বলতে কি হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো উডের ডেসপ্যাচ নীতি ইতিহাস থেকে একটা আছে, ভারতের বনভূমি সম্পর্কে, এটা ভারতের ভূগোল থেকে নেওয়া হয়েছে, জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই হচ্ছে 5টা যে 10 নম্বর করে আছে, একটা ডেমো তোমাদেরকে সেট দেখালাম যে এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা। তো আমি এবার কিছু আনসারও লিখে দিচ্ছি। বেশিরভাগ যারা ক্যান্ডিডেট আছো, আশা করি সবাই হচ্ছে বেশিরভাগই বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট থাকে, মানে হচ্ছে বেঙ্গলিতে আনসার লিখবে। তো বেঙ্গলিতে যদি আনসার লিখো তাহলে হচ্ছে যেগুলো পুরো নাম বা ফুল ফর্ম থাকবে সেইগুলো বাংলাতেই বানান করে লেখা উচিত। অর্থাৎ পার্ট ইংলিশ পার্ট বেঙ্গলি এরকম করবে না, যে শুধু হয়তো তুমি ভাবছো পুরো নামটা আমি ইংলিশে করবো, তা না করে যেমন করে লিখেছে যে আইএফএসসি এর পুরো নাম কি? তাই আইএফএসসি এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। ইন্ডিয়ান মানে আই ফর ইন্ডিয়ান, এইভাবে আই দন্ত নয় হচ্ছে দন্তুস্থাগর দন্ত নয়, এইভাবে বানান করে লিখবে ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড। বিমস্টেকের পুরো নাম কি? যে বিমস্টেকের পুরো নাম হচ্ছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পুরো পুরো ফুল মার্কস পেয়ে যাবে। আর একটা কোশ্চেন কি দিয়েছি যে প্যান কার্ডের পুরো নাম লিখুন এবং এটি কোন ক্ষেত্রে আবশ্যিক। প্যান কার্ডের পুরো নাম হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। প্যান কার্ড কি হচ্ছে যে ভারতের আয়কর বিভাগ দ্বারা তৈরি প্যান কার্ড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিশেষ কোড, বিশেষ কোড সম্বলিত একটি পরিচয়পত্র যা আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রয়োজনে লাগে। 50,000 টাকা সাধারণত কি হয় যে 50,000 টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে এটি আবশ্যিক। এমনিতেও ব্যাংকে এখন প্রথমেই নিয়ে নেওয়া হয়, কিন্তু কেউ এটা যে একদম লাগবেই সেরকম নয়, কিন্তু 50,000 টাকা বেশি ট্রানজাকশন করলে অবশ্যই প্যান কার্ড লাগবে। তারপরে এর মাধ্যমে একটা জিনিস যেটা হয়, কোনো ব্যক্তির আয় ট্র্যাক করা সম্ভব হয়। অর্থাৎ প্যান যাই হোক না কেন, ভারতের যেমন কেউ 3-4টে ব্যাংক ব্যবহার করতে পারে, ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, কিন্তু তার প্যান কার্ড যেটা প্যান নাম্বার যেটা হবে কোনো ব্যক্তির হিসেবে, সেটা হচ্ছে একটাই প্যান নাম্বার হবে। তো সহজে যতগুলোই ব্যাংক বা যেখানে যাই হোক না কেন, ওই একটা প্যান নাম্বারের সাহায্যে বোঝা যাবে আর্থিক লেনদেন, সমস্ত কিছু ট্র্যাক করা সম্ভব হবে। আর কোশ্চেন দিয়েছিলেন কি বিশ্ব ব্যাংকের সদর দপ্তর, তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেটসে অবস্থিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সুফল কুফল, এটা সম্ভবত আমি এর আগে একটা, সম্ভবত নয়, ক্লাসে আলোচনা করেছিলাম, ইউটিউবে অলরেডি আপলোডেড আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো, অবশ্যই এখানে করেছিলাম। যেটা আছে যে অ্যাকুয়ারিজিয়া কি, এটি কোন কাজে ব্যবহৃত হয়? তো দেখো অ্যাকুয়ারিজিয়া হচ্ছে 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড ও 1 আয়তন নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকুয়ারিজিয়া বলা হয়। এটি কি কাজে ব্যবহার করা হয়? এটি হচ্ছে সোনা গলানোর কাজে ব্যবহার হয়। যদি শর্ট নোটস বা এরকম দেয়, মানে প্রচুর ইতিহাস তোমাকে লিখতে হবে না, টু দা পয়েন্ট, শুধু 1-2 লাইনে লিখলেই হবে। তারপরে যেমন কোশ্চেন আছে ক্রেটিনিজম রোগ কি, ক্রেটিনিজম রোগ কি? তো ক্রেটিনিজম কি হচ্ছে গর্ভাবস্থায় মায়ের আয়োডিনের ঘাটতির কারণে শিশুদের থাইরয়েড হরমোনের ঘাটতি হলে মানসিক জড়তা, হাঁটা চলা, কথা বলা দেরিতে হয়, একে ক্রেটিনিজম রোগ বলা হয়। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি, তো কি হচ্ছে যে পিএম কিষাণ সম্মান নিধি, এটা হচ্ছে 2019 সাল থেকে চালু হয়। আর পশ্চিমবঙ্গ সরকারের যেটা উৎকর্ষ বাংলা, পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা, এটা হচ্ছে 2016 সাল থেকে চালু হয়। আর একটা জিনিস যে বাংলায় লিখলে পরেও জিকের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে ডিজিট, যেগুলো ডিজিট ইংলিশে লেখা যাবে, কোনো অসুবিধা নেই, ডিজিট ইংলিশে লিখতে পারো। তারপরে কোশ্চেন আছে পদ্মা নদীর মাঝি এবং মিডনাইট চিলড্রেন গ্রন্থ দুটির লেখক। তো পদ্মা নদীর মাঝি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, মিডনাইট চিলড্রেন গ্রন্থের লেখক হচ্ছে সলমান রুশদি, লিখলাম না। দি লাস্ট জাজমেন্ট এবং মার্বেল প্যালেসের চিত্রকলা হচ্ছে মাইকেল অ্যাঞ্জেলো, মাইকেল অ্যাঞ্জেলো। এগুলো লেখা নাই, মুখে বলে দিলাম। যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানে হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, যেখানে ফেডারেল স্ট্রাকচার মানে কি থাকবে, দুটো, অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুটো
বিভাগ থাকবে, এরকম কিছু জিনিস আছে, সেটা তোমরা ভালোভাবে দেখে নোটস তৈরি করে নিও। উডের ডেসপ্যাচ নীতি, শিক্ষা সংক্রান্ত ব্যাপার দূরীকরণের ক্ষেত্রে যে উডের ডেসপ্যাচ এসেছিল, নারী শিক্ষার উপরে বিশেষ জোর বা শিক্ষার উপরে যে জোর দেওয়া হয়েছিল, ভারতের বনভূমি, তারপরে যে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, এই নোটসগুলো ছোট ছোট করে তোমরা অবশ্যই বানিয়ে নিও। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করছো, তোমরা অবশ্যই সমস্ত সাবজেক্টের নোটস সহ লাইভ ক্লাস, রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, বাংলা, ইংরেজি, যা কিছু আছে, ম্যাথ, জিকে, রিজনিং, সমস্ত কিছু ওভারঅল প্যাকেজ পেয়ে যাচ্ছ যারা কেপিএসআই মেন্স কোর্সে অ্যাডমিশন নিচ্ছে। সেই সঙ্গে ডব্লিউবিপিএসআই যারা করছো, ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রেও পাবে, কিন্তু দুটো আলাদা আলাদা কোর্স আর আলাদা ব্যাচ। তো যারা জয়েন করতে চাইছো কেপিএসআই এর ক্ষেত্রে, কিন্তু আমি 3 তারিখ লাস্ট ডেট বলেছিলাম গতকাল, কিন্তু আজকে যেটা ভর্তি মানে নেওয়া হবে সেটা হচ্ছে আজকে বিকেল 5টা পর্যন্ত লাস্ট অ্যাডমিশন চলবে। কেপিএসআই মেন স্পেশাল আজকে বিকেল 5টা পর্যন্ত অ্যাডমিশন চলবে। আর ডব্লিউবিপিএসআই যেটা, সেটা হচ্ছে 5 তারিখ থেকে শুরু করা হবে, মানে হচ্ছে 5ই আগস্ট। ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রে 5ই আগস্ট বিকেল 3টে পর্যন্ত অ্যাডমিশন চলবে, এরপরে আর এখন অ্যাডমিশন নেওয়া হবে না।